আমি নিজে অত ভালো মানুষ নয়, আমি অনেক গুনাহগার মানুষ। তা আমি সহ সবার প্রতি এটা নসিহত, নিরেট ধর্মীয় জ্ঞান দুনিয়া কামাবার জন্যে অথবা অন্য কোনো উদ্দেশ্যে আপনারা শিক্ষা গ্রহণ করবেন না। এই ধর্মীয় জ্ঞান দুনিয়া কামানো বা অন্য কোনো উদ্দেশ্যে শিক্ষা করাটাও আর একটি বড় অপরাধ। তাই তো এই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধ পাবে না, বরং সে হবে তখন জাহান্নামী। যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা। শুনে রাখো, যে ব্যক্তি দুনিয়ার কোনো সম্পদ পাওয়ার জন্যে এমন কোনো জ্ঞান শেখে যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য শিক্ষা গ্রহণ করতে হয়, শিক্ষা গ্রহণ করে, যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামাই করা যায়, যার মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়, এমন কোনো ইলম, এমন কোনো জ্ঞান যার মাধ্যমে আল্লাহকে রাজি করা যায়, এই জ্ঞান যদি কোনো ব্যক্তি দুনিয়া কামাইয়ের জন্যে, সম্পদ কামাইয়ের জন্যে, সম্মান কামাইয়ের জন্যে, দুনিয়ার জন্যে অর্জন করে, তাহলে কিয়ামতের দিন সে জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। এই হাদিসটা বর্ণিত আছে আবু দাউদের 3664-তে, ইবনে মাজার 252-তে। তার মানে বোঝা যায় ধর্মীয় জ্ঞান দুনিয়ার জন্য অর্জন করতে হয় না। তার মানে বোঝা যায় ধর্মীয় জ্ঞান কোনো ব্যক্তির জন্য অর্জন হয় না। তার মানে বোঝা যায় ধর্মীয় জ্ঞান দুনিয়ার জন্য নয়। আজকে আমাদের সমাজের সিলেবাসগুলো মাশাআল্লাহ চমৎকার, আধুনিক যুগের সমন্বয়ে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আবার আধুনিক যুগের সমন্বয় করতে হবে কেন? ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই হবে, ওটা আধুনিক যুগে এমনিই খাপ খাবে, ওটা এমনিই মানানসই। ওই ইলম যখন আসবে তখন এমনিই মানিয়ে নেয়। ঠিক আমাদের নিয়তে থাকতে হবে আল্লাহর জন্যে, আমাদের খালেস থাকতে হবে, আমাদের একনিষ্ঠতা থাকতে হবে, তাহলে আমরা ভালো আলেম উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আব্দুল্লাহ বিন উমর, আবু হুরায়রা ও হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুম কে থেকে বর্ণিত, তিনিরা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান তালাবাল ইলমা লিউমারিয়া বিহি সুফাহা আও লিউবাহিয়া বিহিল উলামা আও লিয়াসরিফা উজুহান নাস ইলাইহি ফাহুয়া ফিন্নার। যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান শিক্ষা করলো এই জন্য সে এর মাধ্যমে বোকাদের এবং মূর্খদের সাথে ঝগড়া করবে এবং আলেমদের সাথে বড়াই করবে অথবা মানুষকে তার দিকে আকৃষ্ট করবে, তাহলে সে জাহান্নামী। হে দুনিয়ার বক্তা শ্রেণীর লোকেরা, হে দুনিয়ার আলেম ওলামারা, হে দুনিয়ার মাদ্রাসার শিক্ষিত লোকেরা, হে দুনিয়ার ছাত্ররা, আপনারা এ কথা অবগত হয়ে যান, যে ব্যক্তি এমন ইলম অর্জন করবে, ধর্মীয় জ্ঞান শিক্ষা করলো, এই জন্যে এর মাধ্যমে সে বোকাদেরকে জবাব দেবে, এর মাধ্যমে মূর্খদের রদ করবে। আমার যদি নিয়তে থাকে এই লোকটা মূর্খ, ওকে আমি ওর বিরুদ্ধে যাওয়ার জন্যে আমি ধর্মীয় জ্ঞান অর্জন করব, আমি আলেমদের সাথে লড়াই করার জন্যে, ঝগড়া করার জন্যে ধর্মীয় জ্ঞান অর্জন করব, মূর্খদেরকে পরাজিত করার জন্যে ধর্মীয় জ্ঞান অর্জন করব এবং আমার জ্ঞানের মাধ্যমে আমি মানুষকে আকৃষ্ট করব, আমার কথা যেন মানুষেরা মেনে নেয়, আমার কথা যেন মানুষেরা গ্রহণ করে নেয়, আমার কথা অনুযায়ী যেন মানুষেরা চলে। আমি এই অনুযায়ী যদি জ্ঞান প্রচার করি আর আমার নিয়তে থাকে আমার কথাই মানুষে গ্রহণ করুক, আমাকেই ভালোবাসুক, আমাকেই সম্মান করুক, আমার সমাজে আমার অনেক খ্যাতি বেড়ে যাক, আল্লাহে আল্লাহর কসম, ইবনে মাজার 253 নম্বর হাদিস অনুযায়ী সে তাহলে জাহান্নামী হবে। যে ব্যক্তি ইলমের মাধ্যমে কাউকে রদ করতে চাবে এজন্য জ্ঞান অর্জন করবে, যে ব্যক্তি ইলমের মাধ্যমে বোকাদের বিরুদ্ধে যাবে এই জন্য জ্ঞান অর্জন করবে, যে ব্যক্তি ইলমের মাধ্যমে অন্য কাউকে নিজের দিকে আকৃষ্ট করবে এই জন্য জ্ঞান অর্জন করবে, তাহলে সে জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী
জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহিল উলামা ওয়ালা লিতুমারু বিহিস সুফাহা ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস ফামান ফাআলা যালিকা ফান্নারুন নার। শুনে রাখো, তোমরা ধর্মীয় জ্ঞান শিক্ষা করো না আলেমদের সাথে বড়াইয়ের জন্যে এবং বেকুব মূর্খদের সাথে ঝগড়া অথবা কোনো মজলিসের মধ্যমণি হওয়ার জন্যে। কেউ এমন করলে জাহান্নামী হবে, তার ঠিকানা ইবনে মাসা 254। তার মানে বোঝা যায় ধর্মীয় জ্ঞান দুনিয়ার কারো জন্যে নয়, ধর্মীয় জ্ঞান কোনো ব্যক্তির জন্যে নয়, ধর্মীয় জ্ঞান অর্জন করব একমাত্র আল্লাহ তাআলার জন্যে। আমার আলোচনা তো আপনাদের কাছে আবার ভারী হয়ে গেল না? আমি তো ছোটোখাটো মানুষ, আমি এভাবে ভাবি, এটা আমার কাছে মনে হয়। আমার ভাবনায় ভুল থাকতে পারে, আমি কিন্তু বলছি না, দাবি করছি না আমার ভাবনায় স্বচ্ছ সঠিক। আমি শুধুমাত্র আমার ভাবনা আমি এভাবে ভাবি, এটা আমার কাছে মনে হয়। এই হাদিসগুলোর মাধ্যমে যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে ধর্মীয় জ্ঞান আল্লাহর জন্য অর্জন করব, এটাই আমাদের নিয়ত হওয়া উচিত নাকি? এরপরে আর একটা পর্যায়ে, ধর্মীয় জ্ঞান থাকা সত্ত্বেও তা কাউকে না বলা। আমাদের একটা রোগ আছে, আমরা জানি, কথাটা বুঝি, কথাটা যে ব্যাঠিক, কথা যে ঠিক, এটা আমরা জানি, কিন্তু আমাদের একটা রোগ সামাজিকতা, আমাদের একটা রোগ পিতা মাতা আছে, আমাদের একটা রোগ মুরব্বীরা আছে, তারা এক পথে চলেছে, আমরা যদি আর এক পথে বলি তাহলে কেমন হয় না? এই জন্যেই আমরা সত্য কথাটা বলতে চাই না। যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, ভালো করে জেনে রাখো, আমি যে সকল উজ্জ্বল নিদর্শন এবং হেদায়েত নাজিল করেছি তা মানুষকে কোরআন মাজিদে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়ার পরেও আমি কোরআনে স্পষ্ট করে দিয়েছি এর জন্য এটা হবে, এর জন্য সেটা হবে। এটা জানার পরেও যারা তা লুকিয়ে রাখে তাদেরকে আল্লাহ তাআলা লানত করেন এবং অন্য সকল লানতকারীরাও তাদেরকে লানত করে। তবে যারা তওবা করে, নিষ্কর্ম সংশোধন করে নেয় এবং লুক্কায়িত সত্য প্রকাশ করে, আমি তাদের তওবা গ্রহণ করব। বস্তুত আমি তো তওবা গ্রহণকারী, করুণাময়। সূরা বাকারা আয়াত 159 আয়াত 160 আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, আমি আমার এই কিতাবের ভিতরে মানুষের জন্য যা যা নাজিল করা দরকার সব স্পষ্ট করে দিয়েছি। যখন স্পষ্ট পাওয়ার পরেও যারা তা গোপন রাখে, তা প্রকাশ করে না, তাদের উপরে আল্লাহ তাআলা অভিশাপ বর্ষণ করেন, লানত বর্ষণ করেন এবং লানতকারীরাও তাদের উপরে, অভিশপ্তকারীরাও তাদের উপরে লানত বর্ষণ করেন। আর শুনে রাখো, যারা এমনটা করে ফেলেছে কিন্তু পরবর্তীতে ভুল বুঝতে পেরেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো তওবা গ্রহণকারী, পরম দয়ালু। আপনি বলবেন, আমাদের সমাজে কে বলে আয়াত গোপন করে? জি, আমাদের সমাজে আয়াত গোপন করা হয়। যদি গোপন না করা হতো তাহলে এই সমাজে পীর মুরিদির ব্যবসা থাকতে পারতো না। তারা বলছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও। যখন তাদের জিজ্ঞেস করা হয় সত্যবাদী কারা, তখন তারা বলে, সত্যবাদী মানে পীর ধরা, সত্যবাদী মানে আমার তরিকা ধরা, সত্যবাদী মানে এই হুজুরকে ধরা, ওই হুজুরকে মেনে নেওয়া। অপরদিকে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন সূরা আরাফের 3 নম্বর আয়াতে, ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই। ওয়ালা তাত্তাবিউ, খবরদার অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, ওলি আউলিয়াদের। এখানে জেনে রাখলে ভালো হবে, ওলির বহুবচন হচ্ছে আউলিয়া। ওলি মানে একজন, ওলি মানে একক, ওলি মানে একজন ব্যক্তিকে বোঝানো হয়। আর আউলিয়া
আউলিয়া হচ্ছে বহু বচনে, অর্থাৎ যত ওলি আছে সবাইকে একসাথে আউলিয়া বলা হয়। অর্থাৎ পৃথিবীতে যত ওলিয়া উলিয়া আছে তোমরা এদের ইত্তেবা করো না, তোমরা এদের অনুসরণ করো না। আউলিয়ার অর্থ অভিভাবক, আউলিয়ার অর্থ ক্ষমতার অধিকারী, আউলিয়ার অর্থ যে বিচার কার্য চালায়, আউলিয়ার অর্থ অভিভাবক হয়, আউলিয়ার অর্থ পীরদের একসাথে বলা হয়, আউলিয়ার অর্থ ওলিদেরকে একসাথে বলা হয়। অর্থাৎ আপনার বাবা আপনার আউলিয়া, আপনার অভিভাবক হতে পারে, আপনার সমাজ আপনার অভিভাবক হতে পারে, আপনার দেশের নেতা আপনার অভিভাবক হতে পারে। অভিভাবক যেই হোক না কেন আল্লাহ তাআলা যা নাজিল করেছে তোমরা তাই অনুসরণ করো। খবরদার ওলিয়া উলিয়াদের তোমরা মেনো না। কলিলাম মা তাযাক্কারুন, এই আয়াত প্রমাণ করছে ওলি আউলিয়া পীর মুরিদি সব হারাম। অথচ আমরা মানছি কেন? আয়াত স্পষ্ট করে বলছি না, আমরা জানি এটা হারাম, আমরা জানি এটা ঠিক না। ওরা জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কে জানে না যে ইল্লাল্লাহর জিকির করা যায় না? সবাই তো জানে। আলেমরা কে বলেছে জানে না? তারা যখন কিতাব পড়েছে, তারা যখন হাদিসের কিতাব পড়েছে, মিশকাতুল মাসাবিহ যখন পড়েছে, তখন তারা কিতাব ও সুন্নাতের অধ্যায় পড়েছে, বিদাত পড়েছে, সুন্নাত পড়েছে, সুন্নাতের অনেক কিতাব পড়েছে। কে বলেছে তারা বিদাত জানে না? তারা জানে ঠিকই, কিন্তু তারা তা আমলে আনে না। জানে না মোনাজাত করা বিদাত? জানে না? জানে, কিন্তু তারপরেও চাপে পড়ে এক শ্রেণীর লোকেরা গর্তমে করে বলে যে মোনাজাত করাটা বাধ্যতামূলক, মোনাজাত করা হাদিসে আছে। আমরা তো নিষেধ করি নাই যে হাদিসে নাই, হাদিসে তো আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, অনেক কিতাবে আছে, সহিহ হাদিস অনেক রয়েছে। হাত তুলে মোনাজাত করা জায়েজ আছে, এটা কথা না। কথা হলো আল্লাহর নবী করে নাই, আল্লাহর নবীর সাহাবী করে নাই, তাবি করে নাই, তাবি করে নাই, ইমাম আবু হানিফা করে নাই, ইমাম মালিক করে নাই, ইমাম শাফি করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল করে নাই, মক্কায় নাই, মদিনায় নাই। আজ পর্যন্ত যারা বড় বড় বিদ্বান তারা এর বিরোধিতা করেছেন। এমনকি হানাফিদের একটা মার্কাজ বাংলাদেশে আছে, হাটহাজারী, সেই মাদ্রাসাতে নাই, ওই মসজিদে মোনাজাত করা হয় না ফরজ সালাতের পরে। এটা কল্যাণ থাকতেই পারে না, কখনো থাকতে পারে না যে আল্লাহর নবী করে নাই। জানেন আলেম ওলামা? জানে। কে বলেছে জানে না? সূরা বাকারা ৭৫ নম্বর আয়াত দেখেন, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন তারা জানে, জানার পরে ওরা বিকৃত করে। কেন? বিআরদিম মিনাদ দুনিয়া, সে দুনিয়া মাধ্যমে দিনকে বিক্রি করে দিয়েছে। তার কাছে তার দিন নেই, তার কাছে তার দুনিয়াটাই উত্তম। তাহলে আমরা বোঝাতে চাচ্ছি এলেম যেটা স্বচ্ছ আপনি তা প্রচার করে দেবেন, কখনো ভয় ডর পাবেন না। যা আপনি জানবেন তা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেবেন। এ সম্পর্কে সূরা বাকারার ১৭৪-৭৫ আরও আয়াত রয়েছে। ইবনু মাজার ২৬২তে রয়েছে, আবু দাউদে ৩৬৫৮, তিরমিজি ২৬৪৯, ইবনু মাজা ২৬৪, ২৬৬ এবং ইবনু মাজার ২৬১ নম্বরেও হাদিসটা বর্ণিত হয়েছে। এবার আসি তৃতীয় আর একটা পয়েন্ট, সমাজে কোনো বিদাত বা কুসংস্কার চালু করা। আমাদের আর একটা রোগ হচ্ছে সমাজে আমরা কোনো বিদাত কিংবা কুসংস্কার চালু করা অথবা এগুলোর দিকে কাউকে আহ্বান করাও আর একটি কাবিরা গুনাহ, বড় মারাত্মক অপরাধ। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সান্না ফিল ইসলাম সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আইয়ানকুসা মিন আওজারিহিম শাইউন। শুনে রাখো, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো বিদআত কিংবা কুসংস্কার চালু করলো, সে কুসংস্কারের গুনাহ তো তাকে অবশ্যই বহন করতে হবে। উপরন্ত যারা তার পরবর্তীতে উক্ত গুনাহ করবে তাদের সকলের গুনাহ তাকে বহন করতে হবে।
অথচ তাদের গুনাহ এই কারণে এতটুকু কম করা হবে না। সমাজের মধ্যে মুসলিমের 1017 নম্বর হাদিস, যদি কেউ কোনো বিদআত আবিষ্কার করে, যদি কেউ কোনো কুসংস্কার আবিষ্কার করে, তাহলে তো সে নিজের পাপ পাবেই এবং যত মানুষ তার অনুসরণ করবে তত মানুষের গুনাহ সে একাই পাবে। অতএব বিদআত করা থেকে সাবধান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান দাআ ইলা দালালা কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। শুনে রাখো, যে ব্যক্তি কাউকে কোনো গুনাহ তথা ভ্রষ্টতার দিকে ডাকলো, তার ডাকে সাড়া দিয়ে যারা উক্ত গুনাহের কাজ করবে তাদের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হবে, অথচ এ কারণে তাদের গুনাহ এতটুকু কম করা হবে না। সহিহ মুসলিম 2674 নম্বরে হাদিস এসেছে। তার মানে বোঝা যায় সমাজে কোনো বিদআত চালু করা যাবে না, সমাজে কোনো বিদআত আবিষ্কার করা যাবে না। আমাদের দেশ আশ্চর্য দেশ, এই দেশে অনেক কিছু বোঝানো যায়, এই দেশে অনেক কিছু জানানো যায়, কিন্তু এ দেশে দুইটা জিনিস বোঝানো যায় না সহজে। তার একটা হচ্ছে শিরিক, তার আরেকটা হচ্ছে বিদআত। যদিও বা শিরিক অনেক অংশে বোঝানো যায়, কিন্তু বিদআত বোঝানোই যায় না। যদি বলা হয় এটা বিদআত, তখন তারা উল্টা প্রশ্ন করে, রাসূলের যুগে কি মাইক ছিল? আমরা বলি মাইক ছিল না। বলে তাহলে মাইক তো বিদআত। রাসূলের যুগে কি এই সামিয়ানা এভাবে দেওয়া হতো? আমরা বলি না। বলে তাহলে সামিয়ানাও বিদআত। রাসূলের যুগে কি তুমি ছিলে? না, ছিলাম না। তার মানে তুমিও তো বিদআত। রাসূলের যুগে এটা ছিল ওটা ছিল, না ছিল না। কোরআনুল কারীম আনার পরে বলে রাসূলের যুগে কি কোরআনুল কারীমে জের জবর ছিল? কোরআনুল কারীমে কি নোক্তা ছিল? আমরা বলি না, তা তো ছিল না। তখন তারা বলে তার মানে নতুন কিছু আবিষ্কার করলে এটা বিদআত হয় না। অথচ তারা আরেকটু মাতব্বরি করে বিদআতকে দুই ভাগে বিভক্ত করলো, বিদআতে সাইয়্যা, বিদআতে হাসানা, এভাবে দুই ভাগে বিভক্ত করে ফেললো। একদল বলল ভালো বিদআত, আর একদল বলল খারাপ বিদআত। আমার প্রশ্ন হচ্ছে যে সহিহ বুখারীর 5063 নম্বর হাদিসে, যেই হাদিসে 3 ব্যক্তি আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের অবস্থা জানার জন্য। যখন তারা জানতে পারলো, তখন 3 জন বলল, কোথায় আল্লাহর নবী আর কোথায় আমি, কোথায় আমরা? একজন বলল, আমি কোনোদিন বিয়ে করব না, বিয়ে করলে ইবাদত করা যায় না। আর একজন বলল, আমি যাও সারা রাত কিয়াম করব, কখনো সালাত ত্যাগ করব না। আর একজন বলল, আমি সারা জীবন সিয়াম থাকব, কখনো সিয়াম ত্যাগ করব না। একজন বলল বিয়ে করব না, ইবাদত করব। আর একজন বলল সালাত আদায় করব না, সালাত আদায় ছাড়ব না, সব সময় সালাত আদায় করব। আর একজন বলল সিয়াম ত্যাগ করব না, সব সময় সিয়াম থাকব। আচ্ছা, এই 3 ব্যক্তি বিদআতে হাসানা করেছে না সাইয়্যা করেছে? হাসানা, ভালো বিদআত। যদি আপনি বলেন যে বিদআতে হাসানা ভালো বিদআত আছে, তাহলে এই 3 ব্যক্তি ভালো কাজই তো করছে নাকি? ভালো কাজ না? স্বাভাবিক অর্থে বলেন ভালো কাজ না? সালাত আদায় করবে, চুরি তো করছে না, ডাকাতি করছে না, কাউকে মারছে না, কাউকে গালি দিচ্ছে না। আমি ইবাদত করবো, এই জন্য বিয়ে করব না। আমি সারা রাত সালাত আদায় করব, আমি সারা জীবন সিয়াম থাকবো। ভালো কাজ, ভালো আমল, বিদআতে হাসানা। এর পরে আল্লাহর নবী এসে বললেন, তোমরা কি এই কথা বলেছো? তারা বলল, হ্যাঁ বলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। শোনো, আগের বাক্যে তিনি বললেন, আমি সালাত আদায় করি, সালাত ত্যাগ করি, আমি সিয়াম থাকি, সিয়াম ভঙ্গ করি, আমি বিয়ে শাদী করেছি। যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফেরাবে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাতের প্রতি বিরাগ পোষণ করবে, ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তার মানে বিদআতে হাসানা করলে উম্মতে থাকা, এই হাদিস এটা ইঙ্গিত করে। এ থেকে আমি যতগুলো সরা পড়েছি তাতে আমার এই বোঝ, এ হাদিস এদিকে আনা যায়। তার মানে বোঝা যায় যে ইবাদত যদি সে নিজের মতো করে করে, ইবাদত যদি সে নিজের পদ্ধতিতে করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হলো কেন? তাই না? তাহলে বোঝা যায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তা আয়াত নাযিল হয়েছে, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমরা এই কিতাব আপনার উপরে এজন্যই নাজিল করেছি, মানুষদের জন্য যা কিছু নাজিল করা হয়েছে এগুলো যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন, বুঝিয়ে দিতে পারেন, এই জন্য আপনার উপরে কোরআন নাজিল করেছি। সূরা নাহল আয়াত 44। তার মানে ব্যাখ্যা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যদি না বুঝিয়ে দেন তাহলে আমাদের বোঝার ক্ষমতা নেই। তার মানে আল্লাহর নবী যে অপর বাক্যে বললেন ওয়াকুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতের পরিণাম জাহান্নাম। তার মানে বিদআতে হাসানা যারা বানিয়েছে ওরা ভালো জাহান্নামে যাবে, তাই না? যারা বিদআতে হাসানা বানিয়েছে ভালো জাহান্নাম, আর যারা বিদআতে সাইয়া বানিয়েছে তারা খারাপ জাহান্নাম, এরকম আছে? তার মানে বিদআতে হাসানা হোক আর বিদআতে সাইয়া হোক, প্রত্যেকটার পরিণাম জাহান্নাম। আবার বলে যে বিদআতের এক অর্থ, আরে বাবা, বিদআতের আবিধানিকে এক অর্থ, শারীতে আর এক অর্থ। যেমন সুন্নাতের আবিধানিক এক অর্থ, শারীতে আর এক অর্থ। সুন্নাতের আবিধানিক অর্থ কি? খারাপ। সুন্নাতের আবিধানিক অর্থ কি? খারাপ। এটা আমি উল্টা আগে বললাম। কেন? সুন্নাতের ভালো অর্থ আছে, কর্মপদ্ধতি, রাস্তা, তা ভালো হতে পারে, মন্দ হতে পারে। আর 4-5 মিনিট হয়তো আপনাদের মাঝে কথা বলবো। সুন্নাতের ভালো অর্থকেও মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি উত্তম কোনো কাজের প্রচলন করলো, ভালো কাজের প্রচলন করলো, তার মানে এখানে সুন্নাহ ভালো অর্থে ব্যবহার হয়েছে। ওয়ামান সান্না সুন্নাতান সাইয়াতান, যে ব্যক্তি মন্দ কাজের প্রচলন করলো, তার মানে এই শব্দে সুন্নাহ মন্দ অর্থে ব্যবহার করা হয়েছে। ইবনে মাজাহ 207 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশন। তার মানে বোঝা যায় সুন্নাহ অর্থ খারাপ, সুন্নাহ অর্থ ভালো। এটা আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ একটা আর শারঈ অর্থ অন্যটা। শারঈ অর্থ কি? ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, শরীয়তের পরিভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে, তরিকাকে সুন্নাহ বলা হয়। আর আবিধানিক অর্থে কর্মপদ্ধতি, রাস্তা, ভালো মন্দ একটা হলেই তাকে সুন্নাহ বলা হয়। দুটাই এক হলো? ঠিক বিদআতও তাই। আবিধানিক অর্থে বিদআত মানে নতুন, নতুন যা তাই বিদআত, এটা আবিধানিক অর্থে। আর শারঈ অর্থে বিদআত হচ্ছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যা আমি রাসূলের থেকে প্রমাণিত নয়, তাহলে তা বাতিল, প্রত্যাখ্যাত, মরদুদ। যে ব্যক্তি এমন আমল করলো, এমন কর্ম করলো, এমন কাজ করলো যা রাসূল থেকে নাই, তাহলে তা বাতিল, তাহলে তা পরিত্যাজ্য, তাহলে তা প্রত্যাখ্যাত। এ কথা আল্লাহর নবী বললেন। এবার মেসেজমূলক, আসলেই আমি ভাবছিলাম না যে আপনাদের সামনে কথা বলতে পারবো, এই জন্য টপিক দেই নাই। তো যাই হোক, আমি ইলমের উপরে এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক কিছু কথা বলছিলাম। শেষ পর্যায়ে আপনাদের জন্যে 2-1টা উপদেশের মাধ্যমে আমি আমার আলোচনার সমাপ্তি ঘটাচ্ছি। যদিও বা 1 ঘন্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তো আমি চাচ্ছি না আর বেশি দূর থাকা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2-1টা হাদিসের মাধ্যমে আমরা নসিহা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বুঝে তৌফিক দান করেন। আন উবাদাত ইবনে সামিত আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিস দাও, আমি বিনিময়ে তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি নিলাম। তোমরা যদি তোমাদের পক্ষ থেকে 6টা জিনিস দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এর ব্যাখ্যা করতে গিয়ে সলফে সালিহিন বলছেন, কিভাবে নিয়ে যাব আমার ব্যাপার, আমি নিয়ে যাব। তার একটা হলো উসদুকু ইযা হাদ্দাসতুম,
যখন তোমরা কথা বলবে সত্য বলবে, ওয়া আউফু ইযা ওয়াআদতুম, যখন তোমরা প্রতিশ্রুতি দেবে তখন তা পালন করবে, ওয়া আদ্দু ইযা তুমিনতুম, যখন তোমাদের কাছে কিছু গচ্ছিত রাখা হবে তখন তোমরা দেবে, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের নিজেদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করবে, ওয়াগাদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের নিজেদের দৃষ্টিকে অবনমিত রাখবে, ওয়াকুফু আইদিকুম, তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক, যদি তোমরা যখন কথা বলবে সত্য বলবে, যখন প্রতিশ্রুতি দেবে পালন করবে, যখন তোমাদের কাছে কিছু রাখা হবে তা যে পায় তাকে ফেরত দেবে, তোমরা তোমাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করবে, তোমরা তোমাদের চক্ষুকে অবনমিত করবে, তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রিত করবে। এই 6টা কাজ যদি করতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম, নিয়েই যাব। এই হাদিসের মাধ্যমে আজকের আলোচনা সমাপ্তি ঘটাচ্ছি। হাদিসটা শুআবুল ঈমানে 4802 এসেছে এবং মিশকাতের 4870, আল মুস্তাদরিক 8066 এসেছে, সহিহ গায়রিহি হাদিসের মান। আমাদের সম্মানিত প্রিয় শাইখ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আসলেই নিষেধ আছে হাদিসে প্রশংসা করতে। আমি শাইখের জন্য হৃদয় থেকেই দোয়া করি, যা আমি এবং আমার রব জানেন। আর শাইখের কাছে আমি দোয়া চাই, আমার জন্য শাইখ যেন একটু দোয়া করে দেন এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হকের উপরে অটল থাকার তৌফিক দান করেন। এই দাওয়া এবং দাবি রেখে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।